হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সাসপেন্স থ্রিলার গল্প যা মধ্যবিত্ত মানুষের বুদ্ধি, সাহস এবং পরিবারকে রক্ষা করার জন্য তার কৌশলকে এক নতুন লেভেলে নিয়ে যায়। গল্পের কেন্দ্রবিন্দু বিজয়, কেবল টিভি ব্যবসায়ী, সাধারণ পরিবারের একজন মানুষ, কিন্তু তার বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতা তাকে স্বাভাবিক জীবন থেকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে আসে। গল্পের প্রধান চরিত্র বিজয়। আপনার মতো বিজয় সাসপেন্স থ্রিলার মুভির বিরাট ভক্ত, আর এই সাসপেন্স থ্রিলার মুভি দেখার স্বভাবই এই মুভির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। বিজয় একটা কেবল টিভির ব্যবসা চালায়। তার ঘরে সুন্দরী বউ নন্দিনী আর দুটি মেয়ে অঞ্জু ও অনু। টাকা কম কামাই করলেও তার সংসারে সুখের অভাব নেই। বিজয়ের এক বন্ধু পিটার, সে একটি রেস্টুরেন্ট চালায়। পিটারের রেস্টুরেন্টের ঠিক সামনেই একটি পুলিশ স্টেশন, আর তার পাশেই তৈরি হচ্ছে একটি নতুন পুলিশ স্টেশন। বিজয় প্রায়শই পিটারের রেস্টুরেন্টে আড্ডা দেয় এবং বিভিন্ন মানুষের আইনি বা লিগ্যাল সমস্যা মাঝে মাঝে সমাধান করে দেয়, যেখানে সে মুভি থেকে শেখা বাস্তব লজিক ব্যবহার করে। মুভির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ইন্সপেক্টর গায়তোন্ডে, একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যার সঙ্গে বিজয়ের সম্পর্ক ভালো নয়। বিজয় তার বাড়ির সামনে বাগানে সার তৈরির জন্য একটি গর্ত করছিল। তার ধারণা, নোংরা আবর্জনার সঙ্গে শুকনো পাতা 6 মাস রেখে দিলেই তা সারে পরিণত হয়। একদিন বিজয়ের বড় মেয়ে অঞ্জু স্যাম নামে এক ছেলের দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়। স্যাম স্কুলের ক্যাম্পিংয়ে অঞ্জুর গোসলের একটি ভিডিও তুলে নেয় এবং তাকে রাত 11টার দিকে তার বাড়িতে আসতে বাধ্য করে। অঞ্জু ভয় পেয়ে বাড়িতে ফিরে এসে তার মাকে সব কথা জানায়। সেদিন রাতে অঝোর বৃষ্টির মধ্যে স্যাম যখন বিজয়ের বাড়িতে আসে এবং নন্দিনী ও অঞ্জুর ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে, তখন অঞ্জু নিজেকে ও তার মাকে বাঁচাতে হাতের লোহার রড দিয়ে স্যামের মাথায় আঘাত করে। স্যাম ঘটনাস্থলে মারা যায়। ছোট্ট অনু জানলার বাইরে থেকে পুরো ঘটনাটি দেখে ফেলল। ভীত নন্দিনী ও অঞ্জু কোনো রকমে স্যামের দেহটি বস্তায় ভরে সেই সার তৈরির গর্তে মাটি চাপা দিয়ে দেয়। পরদিন সকালে বিজয় বাড়ি ফিরে রক্তমাখা পায়ের ছাপ দেখে সব বুঝতে পারে। সে জানতে পারে মৃত স্যাম হলো আইজি মীরার একমাত্র ছেলে, যিনি ভারতীয় পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বিজয় হতভম্ব হলেও দ্রুত তার বুদ্ধি খাটাতে শুরু করে। সে প্রথমে বাড়ির রক্ত পরিষ্কার করে এবং স্যামের সিম কার্ড হাতে নেয়। মুভিতে সে দেখছিল যে সিম কার্ড ট্র্যাক করে পুলিশ খুনির সন্ধান পায়, তাই সিম কার্ড এবং স্যামের গাড়ির ব্যবস্থা করা জরুরি ছিল। বিজয় তার পরিবারকে নির্দেশ দেয় যতক্ষণ সে না ফিরছে ততক্ষণ যেন ঘরের দরজা জানলা বন্ধ রাখে এবং কাউকে ফোন না করে। স্যামের গাড়ি নিয়ে যাওয়ার সময় গায়তোন্ডে বিজয়কে দেখতে পায়। বিজয় গাড়ি নিয়ে অন্য শহরে চলে যায়, যেখানে একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দোকানদারকে দিয়ে স্যামের সিম কার্ডটি ফোনে ঢুকিয়ে নেয়, যাতে তার আঙ্গুলের ছাপ না পড়ে। স্যামের বাবার কল আসার সাথে সাথেই সে কেমিক্যাল দিয়ে ফোন থেকে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে এবং সেটি একটি তামিলনাড়ু রাজ্যের ট্রাকে ফেলে দেয়, যাতে পুলিশের ট্র্যাকিং তাকে অনেক দূর নির্দেশ করে। এরপর স্যামের গাড়িটিকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে খনির কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং গভীর জলাশয় ছিল। সেখানে সে গাড়িটি ডুবিয়ে দেয়। বাড়ি ফিরে বিজয় তার পরিবারকে নিয়ে এক মাস্টার প্ল্যান সাজায়। সে তাদের শেখায় যে 2 অক্টোবর স্যামের মৃত্যুর দিন তারা আসলে বাড়িতেই ছিল না, তারা পাঞ্জিতে ছিল। তারা পাঞ্জিতে স্বামীজি চিন্ময়ানন্দের সৎসঙ্গে গিয়েছিল, একটি হোটেলে ছিল, পাওবাজি খেয়েছিল এবং সিনেমা দেখে এসেছিল। বিজয় তার স্ত্রীকে বাজার থেকে কেনা সব জিনিসের বিল যত্ন করে রাখতে বলে। সে তাদের বলে এই গল্পটাই সত্যি বলে বিশ্বাস করতে এবং মনে করতে যে স্যাম নামের কেউ কখনো তাদের বাড়িতে আসেনি। এই পরিকল্পনার পেছনে তার একটি বড় কারণ ছিল, যা পরে প্রকাশ পায়। এদিকে আইজি মীরা তার ছেলের নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করেন। স্যামের গাড়ি এবং ফোনের লোকেশন পন্ডলিনে বিজয়ের এলাকায় দেখা যায়। ইন্সপেক্টর গায়তোন্ডে বিজয়কে হলুদ রঙের একটি গাড়ি চালাতে দেখছিল, তাই সে বিজয়কে এই খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করে। কিন্তু আইজি মীরা বিজয়ের ভালো সামাজিক প্রতিপত্তি থাকায় প্রথমে তা মানতে রাজি হন না। পুলিশ অঞ্জুর স্কুলে যায়, কিন্তু সেদিন গান্ধী জয়ন্তী থাকায় স্কুল বন্ধ ছিল। এরপর তারা বিজয়ের বাড়িতে গিয়ে তাকে এবং নন্দিনীকে জিজ্ঞাসাবাদ করে। বিজয় অত্যন্ত শান্তভাবে তাদের পূর্ব পরিকল্পিত গল্পটি শোনায় এবং হোটেল, বাস, সিনেমা এবং ঔষধের বিল পেশ করে। এমনকি সে জানায় সেদিন বৃষ্টি হয়েছিল এবং তার বাচ্চাদের জ্বর এসেছিল, যার ওষুধের বিলও তার কাছে আছে। গায়তোন্ডে ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু বিজয়ের নিখুঁত প্রমাণাদি তাকে চুপ করিয়ে দেয়। মীরা এরপর বিজয়ের পরিবারকে সবাইকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সবাই, এমনকি ছোট মেয়েটি অনুও একই বয়ান দেয়। বিজয় তার পরিবারকে পুলিশের সামনে মিথ্যা অভিনয় করার প্রশিক্ষণ দিয়েছিল, যাতে তারা সময়ের বিষয়ে সামান্য এদিক ওদিক করে পুলিশের সন্দেহ জাগিয়ে না তোলে। সবাই একই বয়ান দেওয়ায় পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। মীরা এরপর বিজয়ের প্ল্যানটি বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন বিজয় আসলে 2 অক্টোবর বা 3 অক্টোবর তার পরিবারকে নিয়ে পাঞ্জিতে যায়নি, বরং অন্য কোনো তারিখে গিয়েছিল। 3 অক্টোবর সে একা স্যামের গাড়ি নিয়ে পাঞ্জিতে গিয়ে হোটেলের বিল, পাওবাজির বিল, সিনেমার টিকিট এবং বাসের টিকিট সংগ্রহ করে এবং একটি এটিএম থেকে টাকা তোলে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
পরে 4 অক্টোবর সে তার পরিবারকে নিয়ে পানজিতে যায় এবং সেখানে পাকা সৎসঙ্গ সবাই সময় কাটায়। হোটেলের নকল নামে একটি রুম বুক করে, সিনেমার লোকজনের সাথে বন্ধুত্ব করে এবং 2 অক্টোবরের গল্পটা তাদের মাথায় ঢুকিয়ে দেয়। কিছুদিন পর সে ডিভিডিতে স্বামী চিন্ময়ানন্দের বাণী শুনে মুখস্থ করে যাতে পুলিশকে বোকা বানানো যায়। এভাবেই সে সবার অজান্তে মিথ্যা তৈরি করে, যেখানে সবাই বিজয়ের পক্ষে সাক্ষী দেয়। মীরা বুঝতে পারেন যে তিনি একটি ক্লাস 4 ফেল করা গ্রামের ছেলেকে আন্ডার এস্টিমেট করে বিশাল ভুল করেছেন, কারণ বিজয়ের পরিকল্পনা ছিল এক মাস্টার প্ল্যান। প্রমাণের অভাবে পুলিশ অবশেষে বিজয় ও তার পরিবারকে আবার তুলে নিয়ে যায় এবং চরম অত্যাচার শুরু করে। গায়তোন্ডে বিজয় ও নন্দিনীকে মারতে মারতে অঞ্জুকেও আঘাত করে, ছোট অনুকেও আটকে রেখে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। একসময় গায়তোন্ডে অনুকে লাথি মারতে গেলে ভয়ে অনু চিৎকার করে বলে যে মার দিদি সেদিন রাতে বাগানে কাউকে চাপা দিয়েছে। একথা শুনে বিশাল পুলিশ বাহিনী এবং মিডিয়া নিয়ে মীরা বিজয়ের বাড়িতে উপস্থিত হন। সবার সামনে সেই গর্তটি খোঁড়া হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় বস্তার ভেতরে স্যামের দেহের বদলে একটি কুকুরের মরদেহ। জনতা ক্ষিপ্ত হয়ে উঠে এবং গায়তোন্ডেকে মারধর করে। মিডিয়ার কল্যাণে খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ অন্যায়ভাবে বিজয় ও তার পরিবারের উপর অত্যাচার করেছে। হাইকোর্ট বিজয়কে বেকসুর খালাস দেয় এবং নির্দেশ দেয় ভবিষ্যতে পুলিশ যদি বিজয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর গায়তোন্ডেকে সাসপেন্ড করা হয় এবং আইজিপি মীরা পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। বিজয় খোশ মেজাজে বসে থাকতে দেখে নন্দিনী তাকে জিজ্ঞেস করে সে কখন দেহটি সরিয়েছিল এবং সে কি জানতো যে তারা পুলিশের কাছে ভেঙে পড়বে। বিজয় স্বীকার করে সে জানতো তাদের মধ্যে কেউ না কেউ ভয়ে সত্যিটা বলে দেবে, তাই সে আগেভাগেই স্যামের দেহ সরিয়ে কুকুরের দেহ রেখেছিল। স্যামের দেহ কোথায় আছে তা জানতে চাইলে বিজয় বলে কিছু কথা আমার মধ্যেই থাক, যতদিন আমি বেঁচে আছি এই কথা শুধু আমিই জানবো, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে মীরা এবং মহেশ বিজয়ের সাথে দেখা করে। মহেশ বিজয়ের কাছে হাত জোড় করে তার সন্তানকে নিয়ে তাদের গভীর আফসোসের কথা জানায় এবং স্যামের শেষ পরিণতি সম্পর্কে জানতে চায়। বিজয় ইনডাইরেক্টলি স্যামের মৃত্যুর কথা স্বীকার করে, কিন্তু সরাসরি কোনো কিছু না বলে নিজের পরিবারের ইজ্জত রক্ষার গুরুত্ব তুলে ধরে। শেষে গায়তোন্ডের জায়গায় এক নতুন পুলিশ অফিসার বিজয়কে থানায় সিগনেচার করার জন্য ডাকে। অফিসার বিজয়কে বিদ্রুপ করে বলে যে সে এত বড় পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে এবং সে নিশ্চিত যে বিজয় খুনি। সে বিজয়ের দেহ খুঁড়ে বের করবে বলে প্রতিজ্ঞা করে। বিজয় হাসি মুখে উত্তর দেয়, স্যার আপনাদেরকে বোকা বানানোর কি আছে, সবাই জানে আমি পুলিশকে প্রচণ্ড রেসপেক্ট করি, আর আপনি আর আপনার এই পুলিশ স্টেশন যতদিন আছে ততদিন আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সে যখন পেছনে ঘোরে তখন দেখানো হয় যে স্যামের আসল দেহটি আসলে সেই নতুন তৈরি করা পুলিশ স্টেশনের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। বিজয় জানতো পুলিশ কখনোই নিজের অফিসের নিচে লাশ খুঁজবে না। এভাবেই দৃশ্য মুভিটি এক অবিশ্বাস্য টুইস্টের মাধ্যমে শেষ হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো লোমহর্ষক কাহিনী নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।